নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্র লাইভ ফোনের অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। একদমই ঠিক, বুধবার দিনটা আমাদের জন্য কিন্তু একটা প্রায় রীতিমতো উৎসবের দিন, একদমই তাই। কারণ ঠিক এই সময় কিন্তু আমরা যে মানুষটিকে আপনাদের টিভি স্ক্রিনে আপনারা একদম লাইভ দেখতে পান, তিনি হচ্ছেন পিয়ালি মুখার্জি, বৈদিক জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ এবং তন্ত্র বিশেষজ্ঞা পিয়ালি মুখার্জি। পিয়ালি মুখার্জি নামটাই কিন্তু যথেষ্ট আমার আপনার জীবনকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য। যারা ইতিমধ্যে দিদির থেকে প্রেডিকশন নিয়ে ফেলেছেন তারা কিন্তু সকলেই জানেন যে দিদির প্রেডিকশন কিন্তু কথা বলে, দিদির প্রেডিকশন অনবদ্য। তাই চলুন আজকের এই লাইভ ফোন অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব পিয়ালি মুখার্জিকে। দিদি অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সময়টা কিন্তু ভীষণ খারাপ যাচ্ছে সবারই, তো একটু সতর্ক সাবধানে থাকুন। বারবার আমি সবাইকে এটাই বলছি, সময় কিন্তু ভীষণ খারাপ সবার। এবার গতদিন তো মঙ্গল নিয়ে আলোচনা করেছি, একদম হ্যাঁ, কিছুটা মঙ্গল বাকি রয়ে গেছিল সেটা বলবো, কিন্তু এই মুহূর্তের বেশ কিছু সমস্যায় কিন্তু মানুষে জর্জরিত। সবারই কিন্তু কিছু না কিছু সমস্যা রয়েছে, হয় শারীরিক সমস্যা, নয় অর্থনৈতিক সমস্যা, নয় কোনো রকম রোজগার অশান্তি হচ্ছে, মানে কিছু না কিছু ব্যাপারে সমস্যায় মানুষের জড়িয়ে রয়েছে। সময়টা কিন্তু ভীষণ খারাপ। সিংহ রাশিতে কেতু মঙ্গল একসাথে রয়েছে। এবার মঙ্গল মানেই হচ্ছে একটা ঝগড়া, যুদ্ধ, অশান্তি, এরকম একটা ব্যাপার। এবার যেহেতু ঘরটা রবির ঘর, তো সেখানে এমনি একটা রবির পাওয়ার আছে, তার সাথে সাথে যখন মঙ্গল ঢুকছে তো সেই পাওয়ারটা কিন্তু আরো বাড়ছে। কেতুও কিন্তু রাগ বাড়ায়, গরম বাড়ায়, তো সেক্ষেত্রে কিন্তু মঙ্গল কেতু রবির এই যে কম্বিনেশন, এইটা কিন্তু তাছাড়া সরাসরি রাহুর একটা দৃষ্টি পড়ছে, মানে সব মিলিয়ে কিন্তু সময়টা ভীষণ খারাপ। সিংহ রাশি থেকে মঙ্গল যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু সবাই সাবধানে থাকবেন। দূরপাল্লার যাত্রা, জলে নেমে সাঁতার কাটা, মানে কোনো রকম এক্সপেরিমেন্ট যেন কেউ না করেন, কারণ যে কোনো সময় কিন্তু কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আর শরীর থাকলে, জীবন থাকলে সব ঠিক, তাই না? বাকি সব কামিয়ে নেওয়া যায়, কিন্তু শরীরটাই যদি ঠিক না থাকে বা জীবনটাই যদি না থাকে তখন কিন্তু আর কিচ্ছু করার থাকে না। তো ফোনটা নিয়ে অবশ্যই। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার, বলুন কে বলছেন? আমি আমার ভাগ্নির বিষয়ে একটু জানবো। হ্যাঁ, ভাগ্নির নামটা বলবেন। ওর নাম জুই ঘোষ। আচ্ছা, জুইয়ের জন্ম তারিখ বলুন। 13 ফেব্রুয়ারি 2003। 2003। জন্ম সময় বলবেন জুয়ের। রাত্রি 11টা কলকাতা। রাত্রি 11টা কলকাতা। বলুন কি জানতে চাইছেন? একটাই প্রশ্ন করবেন। বিয়ের জীবনটা। হ্যাঁ, বিয়ে সম্বন্ধীয়, তাই তো? আচ্ছা, আপনি প্রথম কলার আজকে দিদির ফোনে। কেমন লাগছে দিদির প্রোগ্রাম? একদম, অনেক ধন্যবাদ। আপনাদের পাশে থাকাটাই হচ্ছে আমাদের সব থেকে শুভকামনা। আচ্ছা, ওর কি বিয়ের চেষ্টা করছেন, হচ্ছে না, এরকম ব্যাপার? হ্যালো, বলছি ওর কি বিয়ের চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, এরকম ব্যাপার? না না ম্যাম, ওর হয়ে গেছে বিয়ে। ও বিয়ে হয়ে গেছে? এত অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছেন? আচ্ছা, পড়াশোনা মানে এখনো তো পড়াশোনা করার মতো বয়স। যাকগে, মেয়ের বৃহস্পতি খুব শুভ, কিন্তু সমস্যা হচ্ছে ওর কিন্তু 7th হাউসে মঙ্গলের ঘর। তো সেটা কি আপনারা জটক বিচার করে দেখেছেন যে মানে ওর হাজবেন্ডেরও কোনো মঙ্গলের মানে খারাপ কিছু আছে কিনা, সেটা কি দেখেছেন? আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, বলছি ওর হাজবেন্ডের মঙ্গল শুভ না অশুভ সেটা কি দেখেছেন? না, আমি কোনো কিছু দেখিনি আমরা। আচ্ছা, মেয়ের কিন্তু বিবাহিত জীবনে কিছু সমস্যা থাকতে পারে, ঠিক আছে? মানে মানিয়ে চলা বা অশান্তি, বা ওকে সবাই ভুল বুঝবে, বা মানে কি বলবো, কারোর সাথে ও কথা শেয়ার করতে পারবে না, একটা মানসিক সমস্যা কিন্তু ওর থাকবে। ও সেখানে কিন্তু খুব যে একটা মানে মানিয়ে গুছিয়ে চলতে পারবে তা কিন্তু নয়। সপ্তম ঘরে মঙ্গল থাকার কারণে ওর কিন্তু একটা নিম্ন মঙ্গল দোষ রয়ে গেছে, ঠিক আছে? এটাকে প্রপার মাঙ্গলিক বলা চলে না, কিন্তু কি হয়, মাঙ্গলিকের ঘরগুলোতে যদি মানে কোনো গ্রহ না থাকে তাহলে সেখানকার অধিপতিকে ধরা হয়। ওর সপ্তম ঘরে, যেটা ওর বিয়ের ঘর, সেখানে কোনো গ্রহ নেই, কিন্তু ওই ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল। সেক্ষেত্রে কিন্তু ওকে একটা ইনডাইরেক্টলি মাঙ্গলিক বলাই চলে।
বুঝতে পেরেছেন? মাঙ্গলিক, হ্যাঁ। হ্যাঁ, একটা কিন্তু নিম্ন মঙ্গল দোষ রয়েছে। মাঙ্গলিক দোষ কাটিয়েছিলেন বা মঙ্গলের প্রতিকার করেছেন কোনো? না, এখনো করাইনি, এখনো করাইনি। আমি আপনাকে একটা সাজেশন দিচ্ছি। মেয়ের খুব অল্প বয়স, ও কিন্তু দেখুন একটা ম্যাচিওর মানুষ যতটা মানে অ্যাডজাস্ট করে থাকতে পারে, বাচ্চা মেয়ে তো ও হয়তো সব জায়গায় সেই অ্যাডজাস্টমেন্টটাও পারবে না। তার ফলে আমি বলবো আপনাকে মঙ্গলের প্রতিকার ইমিডিয়েটলি করুন, না হলে কিন্তু প্রথম বিয়েতে ওর খুব একটা সুখ হওয়ার যোগ নেই। বুঝতে পেরেছেন? বুঝেছেন? তাহলে কি মঙ্গল প্রতিকারটা একদম অবশ্যই আপনি কিন্তু কষ্ট করে হলেও ওর মঙ্গলের প্রতি, ওর কিন্তু বাকি বৃহস্পতি খুব শুভ, ওকে একটু মঙ্গলের প্রোটেকশনটা দিন। আর ওর কিন্তু অষ্টম ঘরটা একটু অশুভ, আয়ুর স্থানটায় রাহু শনি রয়েছে, ঠিক আছে? অষ্টম ঘরটা আমাদের আয়ুর ঘর, সেখানে রাহু শনি রয়েছে, ওটাও কিন্তু ওর পক্ষে ক্ষতিকারক, ঠিক আছে? আপনি একটু প্রপার কাউকে দেখিয়ে বলুন। হ্যাঁ ম্যাম, বলছি ম্যাম, ওকে দিবস হয়ে যাবে নাকি ম্যাম? হ্যাঁ, ওর কিন্তু প্রথম বিয়ে টেকার কথা নয়, ঠিক আছে? প্রথম বিয়ে কিন্তু টেকার কথা নয়। 7th হাউসে মঙ্গল থাকলে এটা একটা বিচ্ছেদ যোগ বলে। তো সেক্ষেত্রে আমি বলবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিন্তু আপনি প্রোটেকশন নিন, না হলে বাচ্চা মেয়ে তো ওর কোনো রকম কোনো ধাক্কা খেলে ও কিন্তু ডিপ্রেশনে চলে যাবে, ঠিক আছে? গাছটা অবশ্যই আপনার কাছে গিয়ে গাছটা নেবো। বলছি ম্যাম, আমি দিবস খুঁজে নেবো। কি বলছেন? হ্যাঁ, বুঝতো না? কি একটু বলছেন? পরিষ্কার করে বলুন কি বলছেন। বলছি দিবস তো একদম হবে না, না এটা? আপনি একটু তাড়াতাড়ি একটু করুন, বলুন হ্যাঁ না, একটু তাড়াতাড়ি বুঝতেই করে পারছেন, প্রতিকারটা live করুন। তো, হ্যাঁ। আপনি দেখুন, আমার আজকের কথাই তো কিছু হবে না, বা আপনি কালকে একটা স্টোন পড়ালেই ওর পরশু থেকে সবকিছু চেঞ্জ হয়ে যাবে না। আপনি যত তাড়াতাড়ি করবেন, কারণ সেই স্টোনটাও তো এফেক্ট দিতে অনেকটা টাইম নেয়, তো আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি পারেন এই জিনিসটাকে আটকান। কারণ খুবই ছোট মেয়ে, মানে আমার ছেলের বয়সী প্রায়, তো এখন পড়াশোনার বয়স, এখন আপনি বিয়ে দিয়ে দিয়েছেন, এখন কিন্তু ওর এই জায়গাটা মানিয়ে নেওয়ার সেই ইয়েটা নেই, বয়সটা হয়নি, তার ফলে ওর প্রথম বিয়ে কিন্তু টেকার কথা নয়, ঠিক আছে? আপনি অনেক ভালো যত থাকবেন। তাড়াতাড়ি পারেন আপনি কিন্তু প্রতিকারটা করুন। দিদি, এই যে বলছো একটা দোলাচল যে চলছে আর কি, একটা সমাজ হ্যাঁ, কিংবা একটা আসলে পরিবেশের মাঙ্গলিকদের উপরে। বিশেষ করে 7th হাউসে, আমি আগের দিন না তার আগের দিনও বলেছিলাম, 7th হাউসে মঙ্গলটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর। কারণ এই যে একটা ছোট বয়সে বিয়ে হয়ে একদম, গেছে, একদম। এবার একটা 30 বছরের মেয়ে যতটা অ্যাডজাস্ট করতে পারে বা যতটা তার ম্যাচিউরিটি, একটা 20 বছরের মেয়ে সেটা থাকবে না, সেই পেশেন্সটাও নেই। সেটাও থাকবে না। তার ফলে কি হবে, এমনি ওর একটা ডিভোর্সের যোগ Divorce রয়েছে। হচ্ছে, হ্যাঁ। তারপর যখন বাড়ি অশান্তি হবে, শ্বশুর শাশুড়ি আমার কথা শুনছে না, বর আমার কথা শুনছে না, রোজকার অশান্তি হচ্ছে, ও তখন কি করবে, হয় নিজে কোনো একটা ভুল ডিসিশন নেবে, যেহেতু অষ্টম ঘরে রাহু আছে, রাহু কিন্তু আমাদের একটা ভুল পথে চালিত করে, ও নিজে একটা ভুল কাজ করে ফেলবে, নিজের ক্ষতি করে ফেলবে, অথবা ও বলবে আমি আর এখানে সংসার করতে পারছি না, ডিভোর্স করো। একদম, তো তার একদম। ফলে কি হলো, প্রথম জীবনেই একটা বড় রকমের ধাক্কা। তো সেই কারণে আমি সব সময় বলি, যাদের 7th হাউসে মঙ্গল রয়েছে তারা কিন্তু অবশ্যই বিয়ের আগে জটক বিচার করবেন, আর মাঙ্গলিক দোষ থাকলে অবশ্যই মঙ্গল দোষ কাটিয়ে তার সাথে সাথে প্রোটেকশন নিয়ে কিন্তু এগোবে, না হলে কিন্তু এদের জীবনে ভয়ঙ্কর রকম সমস্যা আসতে পারে। অনেকের তো তাও ডিভোর্সের কথা বললাম, অনেকের তো আমি দেখেছি 7th হাউসে মঙ্গল বিয়ের কয়েক মাসের মধ্যে হাজবেন্ড মারা গেছে, হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা 2-3 বছরের মধ্যে অন্য কোনো রকম ভাবে স্বামী মারা গেছেন, এটাকে কিন্তু বেসিক্যালি বৈধব্য যোগও বলে। আচ্ছা, হ্যাঁ, তো সুতরাং 7th হাউসে যাদের মঙ্গল আছে তারা কিন্তু অবশ্যই এটাকে একটু গুরুত্ব দিন। দিদি আলোচনা আসবো, আর হ্যাঁ, বন্ধ হয়ে ঠিক গেছে। আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ছেলের জন্য একটু জানবো। হ্যাঁ, ছেলের নামটা বলুন। নাম শুভজিৎ সামন্ত। আচ্ছা, শুভজিতের জন্ম তারিখ বলুন। 9 জানুয়ারি 1994। 1994। 9 জানুয়ারি ভোর হ্যাঁ। 3:40। ভোর 3:40। জন্মস্থান বলুন। শনি এবং রবিবার। 3:40। আচ্ছা 9 জানুয়ারি 3টে নাকি 8ই জানুয়ারি 3টে? না, ভোর 3:40 শনি এবং রবিবার পড়ছে। হ্যাঁ, না আমি বলছি 8 তারিখ রাত 3টের সময় হয়েছে না 9 তারিখ রাত 3টের 9 সময়? তারিখই পড়ছে। 9 তারিখ আচ্ছা, পড়ছে। ঠিক আচ্ছা, আছে। 9 জানুয়ারি 3:40। হ্যাঁ, জন্মস্থানটা বলবেন। দুর্গাপুর ধোবিঘাট। দুর্গাপুর। আচ্ছা, কি প্রশ্ন বলুন, একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, প্রশ্ন একটাই। আমি বলুন। ওর ছেলের বিয়ে যোগাযোগ করছি, পছন্দ হচ্ছে ওকে, সবকিছু, ও কিছুতে বিয়ে করতে চাইছে না, কোনো ভালোবাসা নেই, ফিনিশিং হচ্ছে না, মানে বিয়ের কথা কিছুটা এগিয়ে তারপর কেচিয়ে যাচ্ছে, তাই তো? ঠিকমতো সবগুলো রাখা হয়ে যাচ্ছে, ও বিয়ে করতে চাইতো না। ও আচ্ছা আচ্ছা, ও বিয়ে করবে, কোনো ভালোবাসা কিচ্ছু নেই।
হ্যাঁ, কিন্তু বিয়ে করতে চাইছে না কেন? আসলে আমি অনেক কষ্ট করে ছেলেকে বড় করেছি, ছেলে নেই, বুঝলেন? তো ও ভাবছে যে বিয়ে করলে যদি মায়ের জায়গাটা, চোখে দেখেছে, ভাবছে যদি মায়ের সাথে বনিবনা না হয় তখন মায়ের কষ্ট হবে, সেই কারণে হয়তো হতে পারে। তবে বিয়ে দিলেও কিন্তু প্রোটেকশন দিয়ে নেবেন, কারণ ছেলের বিয়ে জায়গাটা খুব একটা শুভ নয়, ঠিক আছে? ছেলের মঙ্গল অস্তমিত, মঙ্গল অস্তমিত থাকলে বিবাহিত জীবনে এমনি সমস্যা দেয়, তার সাথে সাথে কিন্তু বিয়েতে বাধা সৃষ্টি করে। সপ্তম ঘরে কেতু রয়েছে, কেতু কিন্তু বিচ্ছেদ দেয়, অনেক ক্ষেত্রে কিন্তু এদের প্রথম বিয়ে টেকে না। একদম একদম। বুঝতে পেরেছেন? তার মধ্যে শুক্র অস্তমিত, শুক্র হচ্ছে প্রেমের গ্রহ, তো তার ফলে ওর তো প্রেম হবেই না, আর হলেও মানে সেটা টেকে না। তো সেক্ষেত্রে ওই জন্য মানে প্রেমের জায়গাটাই তৈরি হয় না, কারণ শুক্র তো, হ্যাঁ, শুক্র তো প্রেমের গ্রহ, ওর প্রেমের জায়গাটাই তৈরি হয় না, ঠিক আছে? আর তারপর সব থেকে বড় কথা, বিয়ে করলেও শুক্র খারাপ বলে বউয়ের থেকে প্রেম পাবে না। একদম একদম ঠিক। বুঝতে পেরেছেন? আপনার কিন্তু ছেলের কেতু, মঙ্গল, শুক্র প্রতিকার করে এগোন, অবশ্যই বিয়ে হবে, বিয়ের যোগ রয়েছে, কিন্তু সুখের যাতে হয়, মানে ওরা যাতে ঠিকঠাক ভালো থাকে আর বউ যাতে ভালো হয়, সেই কারণে ছেলের প্রতিকার নেওয়াটা ভীষণ দরকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো থাকবেন। বিয়ের যোগ রয়েছে না? অবশ্যই অবশ্যই বিয়ের যোগ রয়েছে, মানে যে ওর যা ছক তাতে বিয়ে হবে না এরকম নেই, কিন্তু বিয়ের পরে অনেক স্ট্রাগল আছে, সেই কারণে বিয়ের আগে প্রতিকার করে এগোন, তাহলে সেই স্ট্রাগলটা থাকবে না। অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দিদিকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন 8777358412 নাম্বারে, এছাড়া 9007992440 নাম্বারে। এছাড়া অনেক মানুষই তো রয়েছেন যারা হয়তো মুখে কিছু প্রকাশ করতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন 8777358412 নাম্বারে। এছাড়া দিদিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, চেম্বার হচ্ছে মীরাকুঞ্জ, TN ব্যানার্জি রোড, সোদপুর, পানিহাটি, খড়দা, মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার, ভাগ্যলোকে এবং ব্যারাকপুর সৌভাগ্যদ্বারে কিন্তু আপনারা পিয়ালি মুখার্জিকে পেয়ে যাচ্ছেন সদা সর্বদা আপনাদের পাশে থাকার জন্য। দিদি, আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন একদম। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, Hello, নমস্কার, হ্যাঁ, বলুন। বলুন কে বলছেন? আমার ছেলে সম্বন্ধে আমি একটু হ্যাঁ, জানবো। ছেলের নামটা বলবেন। এর নাম রাজ ব্যানার্জি। আচ্ছা, রায়ের জন্ম তারিখ বলুন। 11 সেপ্টেম্বর 11 সেপ্টেম্বর 1996। 1996। জন্ম সময় বলবেন রাজের। 6:40 সকাল না বিকেল 6টা। বিকেল 6:40। আচ্ছা, জন্মস্থান বলুন। জনস্থান কিয়নঝড়। কিয়নঝড়। বাবা, অনেক দূর থেকে ফোন করেছেন দাদা, বলুন কি প্রশ্ন? ওর বিবাহ ব্যাপারে আমি জানতে চাই। বিবাহ ব্যাপারে। আচ্ছা, মানে বিয়ের চেষ্টা করছেন, হচ্ছে না, এরকম ব্যাপার? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ছেলে কি করে? ছেলে চাকরি করে। আচ্ছা, মঙ্গল খুব খারাপ, মঙ্গল নিম্নস্থ হয়ে বক্রি হয়ে রয়েছে, মঙ্গল খুব খারাপ। তার সাথে সাথে ওর যেটা বিয়ের জায়গা, সেখানেও কিন্তু একটা জড়ত্ব যোগ রয়েছে, মানে বুধটাও খারাপ, রাহু রয়েছে মানে বিয়ের জায়গাটায়। তো মঙ্গল কিন্তু বাধা দেয়, ফিনিশিং হয় না, সবকিছু ঠিকঠাক হয়ে প্রায় পাকা কথা হয়ে যাওয়ার মতো, তারপর বিয়েটা হয়তো নষ্ট হয়ে গেল, ভেঙে গেল। বা ওর যদি কোনো রিলেশনও থেকে থাকে, সেই রিলেশনটাও যে টিকবে তা না, সেই রিলেশনটা হয়তো বিয়ে পর্যন্ত পৌঁছাবে না। মানে মঙ্গল কি করে, বেসিক্যালি আমাদের সম্পর্কগুলোকে, খারাপ মঙ্গল সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়। আর ওর 7th হাউসে যেহেতু রাহু রয়েছে আর বুধটাও খুব খারাপ নিম্নস্থ হয়ে রয়েছে, সেক্ষেত্রে বিবাহিত জীবনেও কিন্তু বেশ কিছু সমস্যা হবে। ঠিক আছে, আপনি কিন্তু অবশ্যই রাহু, বুধ, মঙ্গল এই তিনটে প্রতিকার করে ছেলের বিয়ে চেষ্টা করুন, নিশ্চয়ই হবে। বাধা কিন্তু মঙ্গল দিচ্ছে। অনেক ভালো থাকবেন। ভালো সময় কখন ম্যাডাম? দেখুন, এই বছরে আমি বলছি না, এই বছরে আশাই করবেন না, যাদের মঙ্গল খারাপ এই বছরে খুব একটা শুভ কিছু হওয়ার যোগ নেই। তবে আপনি মঙ্গলের প্রতিকার করলে হয়তো জিনিসটা এই বছরেও হতে পারে, কিন্তু আপনাকে প্রতিকারটা করতে হবে। শুভ যোগ আছে, ঠিক আছে, আপনি বিয়ে হলো, বিয়ে দিয়ে দিলেন, কিন্তু বিবাহ পরবর্তী যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু তারপরে আর আটকানো সম্ভবপর হবে না। ওই জন্য বিয়ের আগে সবসময় প্রতিকার করুন, করে ওকে বিবাহিত জীবনের দিকে এগিয়ে দিন, তাহলে ওর জীবনটা অনেক বেটার হবে। অনেক ধন্যবাদ দিদি। এই যে ফোনগুলো আমরা পাচ্ছি এখন, মানে কিছু বলার নেই আর কি, একটার পর একটা আর কি। যাই হোক, আমরা আলোচনা আসছি, দিদি একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি আগরপাড়া থেকে বলছি আমার মেয়ের জন্য। হ্যাঁ, মেয়ের নামটা বলবেন ম্যাডাম।
অস্মিতা বালা। আচ্ছা, সুস্মিতার জন্ম তারিখ বলুন। অস্মিতা বালা। অস্মিতা, আচ্ছা, অস্মিতার জন্ম তারিখ বলুন। হচ্ছে 1998 সাল, হ্যাঁ, জন্ম 26 জুন। হ্যাঁ, কতই জুন? আরেকবার বলবেন। 1998 26 জুন, 26 জুন, আচ্ছা। কলকাতা মেডিকেল কলেজ, শুক্রবার। কলকাতার সময় বলবেন একটু। সময় সকাল 9টা। সকাল 9টা। বলুন, কি প্রশ্ন আছে? আচ্ছা, ওই বিয়ের ব্যাপারেই জানতে চাইছি। এখন আমি চেষ্টা করিনি কখনো, পড়াশোনা করছে। আচ্ছা, দিদি প্রোগ্রাম দেখেন? না, আমি হঠাৎ টিভিটা চালিয়েছি, দেখতে পেলাম, তাই আর কি, ভালো লাগলো, ওই জন্য ফোনটা করলাম। অনেক ধন্যবাদ। আপনি কোথায় বসেন সেটা বললেন তো? হ্যাঁ, আপনি হ্যাঁ, প্রোগ্রামটা নিশ্চয়ই, দেখলেই জানতে পাবেন কোথায় কোথায় বসি। আচ্ছা, মেয়ের কিন্তু মঙ্গল খারাপ, ঠিক আছে? মঙ্গল অস্তমিত হয়ে রয়েছে, কিন্তু আবার বিয়ের জায়গাতে রয়েছে কেতু। তো বিবাহিত জীবন যে খুব একটা ভালো হবে তা নয়। শনিও খুব খারাপ, শনিও কিন্তু আমাদের বিয়েতে বাধা দেয়। শনি নিম্নস্থ হয়ে রয়েছে। তো আপনি অবশ্যই বিয়ের জায়গাটা যদি ঠিক করতে চান, মঙ্গল কেতু শনি তিনটের প্রতিকার করেই আপনাকে এগোতে হবে। প্রথম বিয়ে কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে, ঠিক আছে? কেতু কিন্তু আমাদের বিচ্ছেদ দেয়। বিচ্ছেদ মানে যে ডিভোর্স হয়ে যাবে তা নয়, কিন্তু একই, আমি বারবার বলি, একই ছাদের তলায় থেকেও কিন্তু বিচ্ছেদ, মানসিক দূরত্ব, ঠিক আছে? আমি যদি পূর্ব দিকে যাই, আমার হাজবেন্ড হয়তো পশ্চিম দিকে যাচ্ছে, এটাই কিন্তু বিচ্ছেদ প্রায় বলা চলে। তো বিচ্ছেদ মানে শারীরিক ডিভোর্স হয়ে গেল তা নয়, কিন্তু একসাথে থেকেও কিন্তু মানসিক বিচ্ছেদ হতে পারে। কেতু কিন্তু বেসিক্যালি আমাদের বিচ্ছেদ দেয়। তো আপনি মঙ্গল শনি আর কেতুর প্রতিকার করুন, নয়তো কিন্তু বিবাহিত জীবনে সমস্যা থাকতে পারে। অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দিদিকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন 8777358412 নাম্বারে, এছাড়া 9007992440 নাম্বারে। এছাড়া দিদিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জ TN ব্যানার্জি রোড, সোদপুর, পানিহাটি, খড়দা, মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার, ভাগ্যলোকে এবং ব্যারাকপুরে সৌভাগ্যদ্বারে কিন্তু দিদিকে আপনারা পেয়ে যাচ্ছেন। দিদি, আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন? আমার ছেলের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, ছেলের নামটা বলবেন ম্যাডাম। ছেলের নাম প্রীতম মজুমদার। আচ্ছা, প্রীতম। প্রীতমের জন্ম তারিখ বলুন। 13-10-2004। 13-10-2004। জন্ম সময় বলুন প্রীতমের। সকাল 11:55 চুচুড়া। 11:55 চুচুড়া। বলুন, কি প্রশ্ন? কেরিয়ারটা নিয়ে জানতে চাই। কেরিয়ারটা তো ম্যাডাম অনেকটা ভাস্ট। একটা প্রশ্ন আমি জানতে চাই, ওটা এখন ইঞ্জিনিয়ারিং করছে নাকি মাস্টার ডিগ্রিতে চান্স, মানে MBA করলে ভালো হবে না? আচ্ছা আচ্ছা, মানে এখনই ভীষণ ছোট্ট আর কি। কি করছো এখন? ইঞ্জিনিয়ারিং করছে, সেকেন্ড ইয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। ও মানে যারাই আজকে ফোন করছে প্রত্যেকেরই মঙ্গল খুব খারাপ। ওর কর্মস্থানে বৃহস্পতি রবি রয়েছে, খুব শুভ, ঠিক আছে? মানে কর্মের জায়গাটা কিন্তু যদি মানে শুধু বৃহস্পতি বা রবিকে, কারণ রবি দশম ঘরে থাকলে আমাদের অনেক ক্ষেত্রে সরকারি চাকরি হয় বা ভালো, মানে বেশ উঁচু একটা পোস্টে চাকরি হয়। বৃহস্পতি আমাদের কর্মস্থান শুভ করে, মানে ভালো জায়গায় ও যতটা যা করতে পারবে প্রতিষ্ঠা দেবে। কিন্তু সমস্যা হচ্ছে বুধ আর রবি আর বৃহস্পতির সাথে মঙ্গল আর চন্দ্র ঢুকে গেছে, আর মঙ্গল আর চন্দ্র দুটোই অস্তমিত। তার ফলে বৃহস্পতি আর রবি যতটা শুভ ফল দিতে পারতো, মঙ্গল আর চন্দ্র তাদের বাধা দিয়ে দেবে। দুটো শুভ গ্রহ আর দুটো অশুভ গ্রহ থাকলে কি হয়, শুভ গ্রহের শুভত্ব নষ্ট করে দেয় অশুভ গ্রহগুলো। তার ফলে ও যদি প্রপার, ওকে যদি চান যে প্রপার ওকে প্রতিষ্ঠা পেতে হবে, বা আপনারা এত যে লড়াই করছেন, ছেলেও এত লড়াই করছে, ও যাতে সেই জায়গাটা, ওর যোগ্যতার যাতে মূল্যায়ন হয়, তার জন্য মঙ্গল চন্দ্রের প্রতিকার ভীষণ দরকার। কারণ মঙ্গল আমাদের যোগ্যতার মূল্যায়ন হতে দেয় না, ঠিক আছে? একদম, মঙ্গল চন্দ্রের প্রতিকার করলে ও নিজের পায়ে দাঁড়াবে, ও নিজে প্রতিষ্ঠিত হবে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা সব হবে। কিন্তু যদি আপনি মঙ্গলের প্রতিকার করেন, না হলে কিন্তু মঙ্গল বাধা দেবে। যতটা ওর যোগ্যতা, ওর যতটা উঁচুতে ওঠার যোগ্যতা, সেই জায়গাটায় ও যেতে পারবে না। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, কিন্তু আপনি একটু প্রতিকার করে এগোন, ঠিক আছে? ওরা তো এত, দেখুন, আমি কেন বাচ্চাদের জন্য আমার বেশি খারাপ লাগে কেন জানেন তো? ওরা তো অনেক পরিশ্রম করে, ওদের একটা সামনে বিশাল স্বপ্ন যে আমরা কেরিয়ার তৈরি করব, আমরা নিজেদের জীবনটাকে, এটা প্রত্যেকটা, শুধু আপনার ছেলের বলে নয়, আমার ছেলেরও 2004-এ জন্ম।
ওদের কি বলুন তো, ওদের তো সামনে একটা স্বপ্ন থাকে যে আমরা এরকম ভাবে এগোবো, কিন্তু গ্রহের ফেরে ওরা যে স্বপ্নটা দেখছে বা ওরা যেটা আশা করছে, গ্রহের ফেরে হয়তো দেখা গেল সেই জায়গাটায় পৌঁছাতে পারলো না, তখন ওদের যে ডিপ্রেশনটা আসবে সেটা কিন্তু মা বাবার সব থেকে বড় কষ্টের জায়গা। তো সেই কারণে ওদের যাতে ডিপ্রেশন না আসে, ওরা যাতে সেই জায়গাটায় পৌঁছাতে পারে, সেই জন্য মা বাবার দায়িত্ব, যেমনি আমি বড় ইনস্টিটিউটে পড়াচ্ছি, সমস্ত কিছু পয়সা করে খরচ করে করছি, তার সাথে সাথে গ্রহের চিকিৎসাটাও করে দেব, যাতে গ্রহের ধাক্কায় ওরা এত চেষ্টা করেও আটকে না যায়। বুঝতে পেরেছেন? অনেক ভালো থাকবে, ধন্যবাদ। দিদি, এই ফোনটা সাথে একটু অন্যরকম ভাবছি, সেটা হচ্ছে যে এই যে যারা ছোটরা রয়েছেন তাদের তো অনেক স্বপ্ন রয়েছে, তুমি এক্ষুনি বললে, তো সেদিক থেকে দাঁড়িয়ে একটা বাচ্চার জন্মের পর থেকে এই যে একটা টাইম যে আসছে বড় হবার, সেই টাইমের মধ্যে একটা প্রেডিকশন কতটা দরকারি? আমি সবসময় সবাইকে বলি, আতর গেলে, আগেকার দিনে কিন্তু জন্মানোর সাথে সাথেই কিন্তু একটা কুণ্ডলী বানিয়ে নেওয়া হতো, সেই অনুযায়ী কিন্তু নাম রাখা হতো, যে রাশি কি সেই অনুযায়ী কি নাম হবে, কি করলে কি হবে, আগে কিন্তু হতো। মাঝখানে না জিনিসটা পুরো একদম বন্ধ হয়ে গেছিল, কেউ বিশ্বাসই করতো না ব্যাপারটা। এখন দেখছি আবার সবাই খুব ছোটবেলায় 1 মাস 2 মাসের মাথাতেও কিন্তু অনেকে আমাকে ফোন করেন, আমার সাথে কনসাল্ট করেন। তো আমি সব সময় বলবো, আতুর গেলেই দেখা উচিত যে বাচ্চাটার কি কি সমস্যা। আমি যদি প্রথম থেকেই জানি ওর এটা দুর্বলতা বা ওর এটা শক্তি, তাহলে শক্তির দিকটা দিয়ে আমি এগিয়ে নিয়ে যাব, আর দুর্বলতাটাকে আমি প্রোটেকশন দিয়ে রাখবো, যাতে বড় হলে বড় ধাক্কা না খায়। ছোট থেকেই যদি আমি ওষুধটা শরীরে ইনপুট করতে থাকি, তাহলে কিন্তু ওটা ওর সাথে স্যুট করে যাবে, তার ফলে বড় হলে যদি সমস্যা আসেও পাশ কাটিয়ে যাবে। ওই জন্য খুব ছোটবেলা থেকে আমি সবাইকেই বলি, ছোটবেলা থেকে কিন্তু প্রতিকার করে এগোন। আমাদের এখন আর কিছু না, আমাদের কি সন্তানরা ভালো থাকলেই ভালো, তো আমরা নিজেদের জন্য যা করতে পারিনি সেটা যাতে সন্তানরা পারে, তার জন্য কিন্তু ওদের ছোটবেলা থেকে গ্রহের চিকিৎসা করে এগোনোটা ভীষণ দরকার। আলোচনা আসবো একজন হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি সবিতা ধর রানাঘাট থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন বলুন। আমার সম্বন্ধেই জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন সবিতা ম্যাডাম। জন্ম তারিখ হলো 1955। 1955, আচ্ছা। 24শে সেপ্টেম্বর। 24শে সেপ্টেম্বর। জন্ম সময় বলুন। সকাল 10টা 10। কলকাতা মেডিকেলে জন্ম। আচ্ছা, বলুন কি প্রশ্ন, একটাই করবেন। আমার এই শারীরিক কন্ডিশনের জন্য জিজ্ঞেস করছি। আচ্ছা আচ্ছা, বিছনায় পড়ে যাব নাকি চলতে পারবো? আচ্ছা আচ্ছা, আপনার কথা শুনেই মনে হচ্ছে আপনি অসুস্থ, ভীষণই অসুস্থ। হ্যাঁ, সেটা বোঝাই যাচ্ছে। অসুস্থ আমি। হ্যাঁ, আমার হাড়ের প্রবলেম খুব। ও হ্যাঁ, আপনার কিন্তু শরীরের জায়গা খুব একটা মানে শুভ নয়, ঠিক আছে? কানে একটু কম শুনি। আচ্ছা, আপনার অপারেশন হয়েছে? কোনো অপারেশন হয়েছে? বড় কোনো অপারেশন হয়েছে? হ্যালো, আপনার কি কোনো অপারেশন হয়েছে সবিতা ম্যাডাম? হ্যাঁ হয়েছে, অপারেশন, হিস্টেক্টমি অপারেশন হয়েছে বহুদিন আগে। হ্যাঁ, আপনি কিন্তু যেটা বলছি, মানে আপনার কিন্তু খুব খুব তাড়াতাড়ি মৃত্যু নেই, এটুকু আমি আপনাকে বলছি। যে আপনি যদি ভাবেন যে আমি ভুগবো নাকি চলে যাব, আপনাকে কিন্তু ভুগতে হবে। আপনি কিন্তু অনেক দিনই বাঁচবেন, কিন্তু আপনাকে ভুগতে ভুগতে বাঁচতে হবে। এই বছরটা কিন্তু অত্যন্ত সাবধানে, মঙ্গল খারাপ, আপনার কিন্তু আবার একটা পড়ে যাওয়া অথবা রক্তপাতের যোগ রয়েইছে, ঠিক আছে? অত্যন্ত সাবধানে থাকবেন। এই বয়সে আমি আপনাকে কি প্রতিকার করতে বলবো, তাও যদি পারেন একটা শিবের কবচ ধারণ করুন, কারণ আপনার শরীরের জায়গাটা খুব একটা শুভ নয়, ঠিক আছে? কিন্তু মৃত্যু যোগ এত তাড়াতাড়ি নেই, কতদিন আছে সেটা তো ওইভাবে বলা যায় না, ওটা তোমাকে বিচার করতে হবে। কতদিন আছে আরো ওরম ভাবে বলা যায় না, বিশেষ করে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। মৃত্যুর কথা ওরম ভাবে আমি বলতে পারি না আপনি কালকেই মরে যাবেন, বুঝতে পেরেছি? এই যে দেখুন না, প্লেন অ্যাক্সিডেন্ট হলো, সবাই মারা গেল, একজন বেঁচে গেল। তো রাখে হরি মারিকে, মৃত্যুর কথা বলা যায় না। আপনি একটু শরীরের, যেহেতু আপনার লগ্নে মঙ্গলের ঘর, মঙ্গল খারাপ, আপনি কিন্তু একটু সাবধানে থাকবেন। অনেক ভালো থাকবেন, ঠিক আছে?
আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দিদিকে দেখাতে চাইছেন তারা কিন্তু বুকিং করতে পারেন 8777358412 নাম্বারে, এছাড়া 9007992440 নাম্বারে। তাছাড়া কিন্তু আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জ TN ব্যানার্জি রোড, সোদপুর, পানিহাটি, খড়দা, মা তারা জ্যোতিষ কার্যালয় এবং শোভাবাজার ভাগ্যলোকে এবং ব্যারাকপুরের সৌভাগ্যদ্বারে কিন্তু আপনারা পিয়ালি মুখার্জিকে পেয়ে যাচ্ছেন। দেখুন, জীবনে চলার পথে কিন্তু আমাদের অনেক বাধা বিপত্তি আসে এবং সেই বাধা বিপত্তি কিন্তু আমাদের অবশ্যই কাটাতে হয়। আমাদের বিপদ থেকে যিনি রক্ষা করতে পারেন তিনি হচ্ছেন পিয়ালি মুখার্জি। একটা বিশ্বস্ত হাতের মতন, আমাদের কিন্তু একটা ছাতার মতন মাথার ওপর তিনি কিন্তু সদা সর্বদা রয়েছেন। যারা দিদির প্রেডিকশন নিয়েছেন তারা কিন্তু জানেন দিদির প্রেডিকশন কথা বলে। দিদির প্রেডিকশন কিন্তু একদম সঠিক বিচার, যা আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে আরেকটু উন্নত করতে অনেকটাই সাহায্য করবে। দিদি আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। একদম নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? মেয়ের সম্পর্কে একটু। হ্যাঁ, মেয়ের নামটা বলবেন স্যার। জয়িতা রায়। আচ্ছা, জয়িতার জন্ম তারিখ 10/6/2007। 2007। জন্ম সময় বলুন ছবি। রাত 1টা। রাত 1টা। আচ্ছা, জন্ম রাত্রি 10 1টা। তারিখ রাত 1টা না 9 তারিখ রাত 1টা? 9 তারিখ প্লাস 1টা। তাহলে 10 তারিখ ঠিক 1টা। আছে। আচ্ছা, জন্মস্থানটা বলবেন। কলকাতা। কলকাতা। বলুন কি প্রশ্ন? প্রশ্ন হলো যে ও তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে দিয়েছে, সরকারিতে চান্স পাবে? যদি না পায় তাহলে কেমন র্যাঙ্ক থাকবে সেটা একটু যদি। আচ্ছা, জয়েন্ট পরীক্ষা দিয়েছে। মেয়ে মাঙ্গলিক জানেন? হ্যাঁ জানবো। মাঙ্গলিক দোষ কাটিয়েছেন? না। মাঙ্গলিক দোষ না কাটালে কিন্তু যোগ্যতার মূল্যায়ন হবে না। মানে কি হবে, হয়েও মানে একদম শেষ জায়গায় পৌঁছে হয়তো ওর মানে যতটা ও আশা করছে সেই জায়গাটায় ও নাও পৌঁছাতে পারে। তাছাড়া রবি আর কেতু একটা গ্রহণ দোষ থাকার ফলে সরকারি চাকরির জায়গাটাও কিন্তু একটু সমস্যা রয়েছে। আপনি একটু মেয়ের মঙ্গল আর কেতুর প্রতিকার করুন, আশা করি কিছুটা ভালো হলেও হবে। ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে বললেন না? আসলে ওই যে বললাম, মঙ্গল আর রবিকে স্ট্রং হওয়াটা কিন্তু ভীষণ দরকার। ঠিক আছে? রবি এমনি রয়েছে ওর 3rd হাউসে, কিন্তু রবির ঘরে কেতু থাকার ফলে সেই জায়গাটা একটু বাধা সৃষ্টি হচ্ছে। তার সাথে সাথে ওর 10ম যে ঘরটা, সেই 10ম ঘরটা বৃহস্পতির ঘর। বৃহস্পতি আবার রয়েছে মঙ্গলের সাথে। মঙ্গলের প্রতিকার না করলে বৃহস্পতিও প্রপার কাজ দেবে না, কেতুর প্রতিকার না করলে রবি প্রপার কাজ দেবে না। ওর কিন্তু রবিকে আর বৃহস্পতিকে প্রপার কাজ দেওয়াটা ওর দরকার। তো সেক্ষেত্রে আমি বলবো একটু প্রতিকার করে এগিয়ে তারপরে, নয়তো কিন্তু যোগ্যতা অনুযায়ী ও সেই র্যাঙ্ক পাবে না। ঠিক আছে? অনেক ধন্যবাদ। একটা জিনিস আমি বলছি, ওনারা না জিজ্ঞাসা করেন যে হবে কি, কিন্তু সেই উৎসাহটা আমি দেখি না যে ঠিক আছে ছকে নেই, হবে না, আচ্ছা আমি চেষ্টা করব। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আমরা সব থেকে ভালো দামি স্কুল বা দামি জায়গায় হাই স্টাডির ক্ষেত্রেও বড় বড় ইনস্টিটিউটে আমরা ভর্তি করি কেন? যে না, আমাদের যথাসাধ্য দিয়ে আমরা ছেলে মেয়েকে মানুষ করব। কিন্তু যখন দেখছি যে না, এত চেষ্টা করেও সেই জায়গাটাও পাচ্ছে না, তখন আমি চেষ্টা করবো যে লাখ লাখ টাকা আমার পড়াশোনার পেছনে খরচ হচ্ছে, কিন্তু তবু এই একটু গ্রহের চিকিৎসা করতে কিন্তু এদের ভীষণ আলসেমি। যে ঠিক আছে উনি বলছেন বলুন, আমি আরো 2 বছর ওয়েট করে দেখি না, তারপর যদি না পায় তখন দেখা যাবে। মানে এটাই যখন সিভিয়ার প্রবলেম হয়ে যাচ্ছে তখন একটা কিন্তু তখন সেই রেজাল্টটা এনারা পান না, কিন্তু তখন ভাবে কি এত খরচ করলাম, কিছু হলো না। একদমই তাই। হ্যাঁ, দিদি আলোচনা আসবো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন কে বলছেন? আমি চাকদা থেকে সুমন ব্যানার্জি বলছিলাম। হ্যাঁ, সুমন বাবু কার সম্বন্ধে জানবেন? আমার বিষয়ে। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। 21 অক্টোবর 1997। 21 অক্টোবর 1997। জন্ম সময় বলুন সুমন বাবু। 2:40 PM। 2:40 PM। জন্মস্থান? জন্মস্থান রানাঘাটে। রানাঘাট। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, আমার বিয়ের সম্বন্ধে, মানে বিয়ের জায়গাটা কবে হবে, কেমন হবে। আচ্ছা, আপনি কি বিয়ের চেষ্টা করছেন? বিয়ের চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। বৃহস্পতি খুব খারাপ। ঠিক আছে, আমাদের কিন্তু জাগতিক সুখের ক্ষেত্রে বৃহস্পতিকে স্ট্রং হওয়াটা ভীষণ দরকার পড়ে, না হলে কিন্তু জীবনে অনেক স্ট্রাগল থাকে।
বিবাহ পরবর্তী জীবনেও কিন্তু বৃহস্পতি যদি ঠিক না থাকে তাহলেও কিন্তু খুব একটা সুখ পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আমাদের ডিভোর্স করিয়ে দেয়। সেক্ষেত্রে বৃহস্পতির প্রতিকার আপনার ভীষণ দরকার। রবি নিম্নস্থ, তার সাথে সাথে কিন্তু আপনার বিয়ের স্থানে রাহু রয়েছে, অর্থাৎ আপনি যাকে বিয়ে করবেন তিনি কিন্তু অতৃপ্ত হবেন, মুখ দিয়ে খাবেন গলা দিয়ে বের করে দেবেন, মানে উনি কোনো কিছুতেই কিন্তু সন্তুষ্ট হবেন না। বুঝতে পেরেছেন? সুতরাং আপনি কিন্তু বিয়ের ক্ষেত্রে যখনই এগোবেন, আপনার মঙ্গল খুব ভালো। এই অনেকেই ভাবে যে মঙ্গল খারাপ হলেই বুঝি বিয়েতে বাধা আসে বা বিয়ের জায়গাটা খারাপ হয়, কিন্তু আপনার ছক দেখে মানে প্রমাণ যে শুধু মঙ্গলের কারণে হয় না, আপনার বৃহস্পতি, রাহু, রবি এই তিনটেকে যদি প্রতিকার করেন আপনি নিশ্চয়ই আপনার এই জায়গাটা মানে বিয়ের জায়গাটা ঠিক হবে। নয়তো কিন্তু আপনাকে বৃহস্পতি বাধা দিচ্ছে। শুক্র কোটা ভালো, শুক্র ভালো। হ্যাঁ হ্যাঁ, শুক্র ঠিক আছে, শুক্র মঙ্গল এগুলো নিয়ে আপনার চিন্তা নেই। আপনার খারাপ হচ্ছে বৃহস্পতি, রবি আর রাহু, এই তিনটাকে প্রতিকার করুন, দেখুন আপনার ঠিকঠাকই হবে সবকিছু। মঙ্গল ভালো তো, মানে বিয়েটা যদি আপনি ঠিক মতো আর কি এগুলো প্রতিকার করে এগোন, ভবিষ্যতে অত হেডেক নিতে হবে না। ঠিক আছে, অনেক ভালো থাকবেন। আপনারা শুনলেন, প্রত্যেক সময় কিন্তু দিদি বলছেন যারা সত্যি সত্যি সমস্যার মধ্যে রয়েছেন, সমস্যা থেকে মুক্তি চাইছেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন পিয়ালি মুখার্জির সাথে। তার জন্য কিন্তু আপনাদেরকে বুকিং করতে হবে 87735841 নাম্বারে, এছাড়া 9007992440 নাম্বারে। এছাড়া দিদিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জ TN ব্যানার্জি রোড, সোদপুর, পানিহাটি, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়ের সামনে, এবং শোভাবাজার ভাগ্যলোকে এবং ব্যারাকপুরে কিন্তু সৌভাগ্যদ্বারে পিয়ালি মুখার্জি কিন্তু সবসময় রয়েছেন আপনার পাশে। আপনারা প্রত্যেকেই জানেন যে জীবনে কিন্তু একটা যে সময় রয়েছে সেই সময় কিন্তু বিপদ অবশ্যম্ভাবী। আমার আপনার প্রত্যেকের জীবনেই কিন্তু বিপদ আসতেই পারে, আর সেই বিপদ থেকেই রক্ষা করার জন্য যিনি সদা সর্বদা আপনার আমার সকলের পাশে রয়েছেন তিনি হচ্ছেন পিয়ালি মুখার্জি। পিয়ালি মুখার্জি মানেই কিন্তু একটা জীবনে আশার আলো। জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র হচ্ছে পিয়ালি মুখার্জি। দিদি, আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। একদম। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। আমি চন্দনী রায় বলছি। বলুন কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। আচ্ছা বলুন, আপনার জন্ম তারিখ বলুন। 1956 সালে হ্যাঁ। 31 ডিসেম্বর। বাহ, অসাধারণ। 31 ডিসেম্বর, অসাধারণ সময়। একটা সময় বলুন আপনার জন্মের। দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে জন্ম। আচ্ছা। নদিয়াতে। 12টা থেকে 12:30, নদিয়া। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। আমার শারীরিক শারীরিক। আর্থিকটা জানলে ভালো হতো, কিন্তু একটা প্রশ্ন। হ্যাঁ একদম, আপনারা তো প্রত্যেককে আমাদের সময় দিতে হচ্ছে দিদিকে, আসলে দায়িত্ব। আমাদের এই বয়সটা এখন শরীরের চিন্তাটাই বেশি, কারোর উপর যেন ডিপেন্ড করতে না হয়। একদম তাই না? আমি যেন অন্তত শেষ দিন অবধি নিজে হাত পা চলে বেড়াতে পারি, এটাই হচ্ছে আমাদের এখন চিন্তা, যে শেষ বয়সটা আমাদের কি হবে। আপনার শরীরে কোনো সমস্যা আছে সেরকম? হ্যাঁ হ্যাঁ, আমার কিডনির সমস্যা আছে। হ্যাঁ, আপনার কিন্তু অষ্টম ঘরে রাহু শুক্র রয়েছে। শুক্র আমাদের কিডনির সমস্যা দেয়। আয়ুর স্থানে কিন্তু শনি, শুক্র, রাহু রয়েছে। দাঁতের সমস্যা, হাড়ের সমস্যা থাকবে। হাড়ের কোনো প্রবলেম, হাড়ের কোনো অপারেশন হয়েছে কি? না না না। আচ্ছা, আপনার কিন্তু হাড়ে, আপনি কিন্তু খুব সাবধান এই বছরে, বারবার বলছি। হ্যাঁ। পড়ে যাওয়ার কিন্তু একটা যোগ রয়েছে, অপারেশনের একটা যোগ রয়েছে, কারণ অষ্টম ঘরে মঙ্গলের ঘরে রাহু শুক্র। ঠিক আছে, শারীরিক সমস্যা কিন্তু আপনার যথেষ্ট থাকবে। দ্বাদশ ঘরে মঙ্গল, আপনি মাঙ্গলিক মঙ্গল দোষ কাটিয়েছিলেন অল্প বয়সে? না না, আমি জ্যোতিষের কাছে যাইনি কোনোদিনও। আপনার এখন দেখি তো, এখন আমার খুব এখন মনে হয় হ্যাঁ যে জানি না, দ্বাদশে মঙ্গল তো আপনি মাঙ্গলিক, সেক্ষেত্রে কিন্তু অষ্টম ঘরটা, আয়ুর স্থানটা আপনার খুব একটা শুভ নয়। আপনি কিন্তু একটু সাবধানে থাকুন, পারলে একটু প্রতিকার করে এগোন, মানে এটা আমার রিকোয়েস্ট। কারণ আমাকে বিছানায় পড়ার যোগ টোগ কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, আপনার কিন্তু যথেষ্ট আর কি অসুস্থ হওয়ার যোগ রয়েছে। ঠিক আছে, আপনি কিন্তু যথেষ্ট ভুগবেন, কারণ শনি আমাদের আয়ুস্থানে থাকলে শনি কিন্তু আমাদের ভোগায়। ওই জন্য ওটাই ভোগায়, মানে হচ্ছে আমাদের কর্মের ফল দেন। উনি ফুট করে মেরে দেন না, তাহলে তো আর ফল পেলাম না, মরে গেল। উনি করবেন কি, উনি ভোগাবেন। আজ পায়ে ব্যথা, পরশু মাথায় ব্যথা, তারপরের দিন দাঁতে ব্যথা, এরকম ভাবে উনি ভোগাতে থাকেন, বিছানায় শুইয়ে দেন। বুঝতে পেরেছেন? সেই কারণে পারলে একটু প্রতিকার করে এগোন। অনেক ঠিক ভালো আছে? থাকবেন।
আপনাদেরকে প্রত্যেককে আরো একবার জানিয়ে রাখি, দেখুন লাইভ ফোন ইন অনুষ্ঠান এবং প্রত্যেকেই যে ফোনে পাচ্ছেন তা কিন্তু নন, নিরাশ হওয়ার কিন্তু কোনো কারণ নেই। কারণ প্রোগ্রামের পরেই কিন্তু আপনারা প্রত্যেকে দিদিকে আবার কিন্তু যে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। কারণ দিদি সব সময় কিন্তু আপনাদের জন্যই রয়েছেন, আপনাদের কথাই ভেবে চলেছেন। তো দিদিকে যদি আপনারা আরো একবার দেখাতে চান তার জন্য কিন্তু আপনাদের বুকিং করতে হবে 8777358412 নাম্বারে, এছাড়া 9007992440 নাম্বারে। এছাড়া দিদিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জ TN ব্যানার্জি রোড, সোদপুর পানিহাটি খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার ভাগ্যলোকে এবং ব্যারাকপুরের সৌভাগ্যদ্বারে কিন্তু পিয়ালি মুখার্জিকে আপনারা সদা সর্বদা পেয়ে যাচ্ছেন। আপনাদের জীবনে সত্যিকারের যদি কোনো রকম অসুবিধা থাকে, থাকতেই পারে, কিংবা আপনার প্রিয়জনের যদি সত্যিই কোনো রকম কিছু দরকার থাকে, তার জন্য কিন্তু একমাত্র ভরসার জায়গা হচ্ছে পিয়ালি মুখার্জি। দিদির কাছে আসা মানেই কিন্তু আপনার সমস্যা আর আপনার সমস্যা নয়। যতক্ষণ না তার প্রতিকার প্রতিবিধান দিদি সঠিকভাবে দিতে পারছেন ততক্ষণ কিন্তু পিয়ালি মুখার্জি আপনাদের পাশ ছেড়ে কিন্তু যাওয়ার কোনো রকম জায়গায় থাকছে না। দিদি কিন্তু সদা সর্বদা আপনাদের পাশেই রয়েছেন। দিদি, এই অসাধারণ প্রোগ্রাম আমাদের আজকে যদিও শেষ করতে ইচ্ছা করছে না, আলোচনা কিন্তু আবারও আমরা স্থগিত থেকে গেল আর কি। সামনের দিন আলোচনা করব। শুধু আমি সবাইকেই বারবার করে বলছি, সবাই কিন্তু একটু সাবধানে থাকুন, সতর্ক থাকুন। 28শে জুলাই অবধি কিন্তু সময়টা অত্যন্ত খারাপ। বৃহস্পতি অস্তমিত হয়ে রয়েছেন, অর্থাৎ যাদের বৃহস্পতি খুব শুভ, বৃহস্পতি ভালো থাকলে অনেক ক্ষেত্রে মঙ্গল কেতু রবি খারাপ থাকলেও বৃহস্পতি তাদের সাপোর্ট দেন, কিন্তু বৃহস্পতি নিজেই এখন নিষ্ক্রিয় হয়ে রয়েছেন। তার ফলে বৃহস্পতির সাপোর্টটাও কিন্তু পাবেন না। সেক্ষেত্রে কিন্তু দূরে যাওয়ার কোনো যাত্রা থাকলে সেটাকে ক্যান্সেল করুন। কোনো রকম রিস্ক নেবেন না জীবনে। আমি বারবার বলছি 28শে জুলাই অবধি অত্যন্ত সাবধানে থাকুন, সতর্ক থাকুন। তারপর বাকিটা তো ঈশ্বরের হাতে। যদি প্রোটেকশন থেকে থাকে তাহলে অল্পের উপর দিয়ে হবে, বড় রকম কিছু হবে না। প্রোটেকশন না থাকলে যথেষ্ট ভয়ের সময়। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আমাদের সকলের সাথে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।